ভারী বৃষ্টি ও উজানের ঢলে আবার বাড়ছে সুরমা নদীর পানি। এতে তৃতীয়বার তলিয়ে গেছে সুনামগঞ্জ তাহিরপুর সংযোগ সড়ক। গাইবান্ধায় ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি বেড়ে পানিবন্দী অন্তত 40,000 পরিবার। যমুনার পানি বেড়ে সিরাজগঞ্জ ও শেরপুরে নদী তীরের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ভাঙন। কুড়িগ্রামে ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানি কমলেও রয়ে গেছে ভোগান্তি। আবারও বাড়ছে সুরমা নদীর পানি। সুনামগঞ্জ পয়েন্টে বইছে বিপদসীমার ওপর দিয়ে। তাহিরপুর সুনামগঞ্জ সড়কের শক্তিয়ার খড়া অংশে তলিয়ে বন্ধ রয়েছে যান চলাচল। এই অংশে ফেরি বা নৌকায় করে পার হচ্ছেন যাত্রীরা। সড়কের আনোয়ারপুর অংশেও পানি উঠেছে। খালি একটার পর একটা পানি আইতেই আছে আর যাইতে আছে। ঠিক মতো আমরা খানি খাদ্য চলতেছে না, আমরা বাচ্চা কাচ্চা বাঁচাইতাম পারতাছি না। সিরাজগঞ্জের দ্বিতীয় দফায় যমুনা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। জেলার কাজীপুর, সদর, চৌহালি ও সাজাদপুরে দেখা দিয়েছে নদী ভাঙন। থাকাবো অসুবিধা, আঙ্গের খাদ্যখানা যা ছিল তা আমরা ফুরা গেতেছে। একবেলা খাই, একবেলা আন্দা বেড়া খা হারি না সাহায্য শীতে এখন হেবা তো আঙ্গ মানুষ নাই। শেরপুরেও বাড়ছে পুরাতন ব্রহ্মপুত্রের পানি। 2 সপ্তাহের বেশি সময় ধরে ব্রহ্মপুত্র ও দশানী নদী তীরে দেখা দিয়েছে ভাঙন। লালমনিরহাটের আদিতমারিতে তিস্তা পাড়ে বালির বাঁধ ধসে দেখা দিয়েছে ভাঙন। কুড়িগ্রামে ধরলা ও দুধকুমারের পানি কমে বিপদসীমার সামান্য নিচ দিয়ে বইছে। জেলার 55টি ইউনিয়নে অনেক নিচু এলাকা থেকে পুরোপুরি পানি না নামায় দুর্ভোগে অন্তত 1.5 লাখ মানুষ। কোনো মেম্বার চেয়ারম্যান কোনো আইলো না, দেখলো না, কোনো অনুদানও নাই। বাজার ঘাট যেতে পারি না, রাস্তার তলে আছে, খড়িখার ভিজে গেছে। এদিকে গাইবান্ধায় 2 দিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি কিছুটা বেড়ে দেখা দিয়েছে দুর্ভোগ। চরাঞ্চলের 500 পরিবার আশ্রয় নিয়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও আশ্রয় কেন্দ্রে। পানিবন্দী 4 উপজেলায় অন্তত 40,000 পরিবার। রাজীব বিশ্বাস, ডিবিসি নিউজ ডেস্ক।